আমি আর আমার কলিগ মিলে অফিসের মধ্যে কি অবস্থা করি আর আমাদের অফিসের কলিগরা কি অবস্থা করে তা নিয়ে থাকবে আজকের ভিডিওটা। তাহলে চলুন শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখেন আমার কলিগ আমাকে বলছে একটা গিফট নাকি। আমি ফার্স্টে গিফট ভেবেছিলাম, পরে দেখলাম যে কাগজের টুকরা। যাই হোক, এরপর একটু বের হয়ে চা খাচ্ছিলাম। আমরা না অফিসে একটা না বসে থাকতে থাকতে অনেক বোর হয়ে যায়, একটু হাওয়া বাতাস খাওয়ার জন্য আমাদের তো অফিসের সামনে চা দোকান আছে। এটা আমরা বলি অলওয়েজ আমাদের অফিসের ক্যান্টিন, মানে এটা আমাদের অফিসের দোকান। এটা বলি বলে আমরা চা খাই। আঙ্কেলের হাতে চা কিন্তু অনেক মজা, মানে উনি চা বানায় যে। তারপরে একটু ঝালমুড়ি খাচ্ছিলাম। আমি আর আমার কলিগ মিলে অনেক বান্দরামি করি অফিসের মধ্যে, মানে আমরা কাজও করি যেমন তেমন অনেক বান্দরামিও করি। তারপরে একটু বের হয়ে আবার চা খাচ্ছিলাম। আমরা চা, আনারস মাখানি, ঝালমুড়ি, আশেপাশে যা আছে যত স্ট্রিট ফুড আছে সব আমার আর আমার কলিগের আলহামদুলিল্লাহ খাওয়া হয়ে গেছে। আসলে সেম মেন্টালিটির একটা কলিগ পাইলে আর কিছুই লাগে না, বয়স ম্যাটার করে না, কারণ ও আমার থেকে অনেক ছোটো, ও আমার ছোটো বোনের বয়সী। তারপর হলে আমরা স্যুপ খাচ্ছিলাম, এখানে 20 টাকা স্যুপ বিক্রি করে। আল্লাহ পুরো বকওয়াস ছিল। আফসার আবার কি মানে থাকে না, বলে না মানুষ টাকা থাকলে রাস্তা থেকে ঘুতুলি ওইটাও কিনে নিয়ে যেতে মন চায়। আমাদের অবস্থা হয়েছে এমন। অফিসের এখানে হলো বিড়ালটা বাচ্চা দিয়ে চলে গেছে মাটা আর কি। তো আমি কি করলাম, এগুলোকে কিছুক্ষণ আদর করলাম, মানে অফিসের মধ্যে আমরা কি পরিমাণে বান্দরামি করে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। আর সেদিন বৃষ্টিতে দেখেন অফিসের অবস্থা খারাপ, আর আমাদেরকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিচ্ছিল আমাকে আর আমার কলিগকে। আমাদের অফিসে যে কভার ভ্যানটা আছে ওইটা করে আমরা যাচ্ছিলাম বলতে কি বাসা পর্যন্ত পৌঁছায় দেয় না ড্রাইভার, অর্ধেকে যায় নামাই দিছে, অর্ধেকেও না সামনে একটু নামাই দিছে, জাস্ট পানি যাতে কম থাকে। এখানে এত পরিমাণে কালো পানি ছিল, এগুলো সব মনে নালার পানি ছিল। তো আমরা হলাম অফিসে এরকম বান্দরামি করতে করতে কাজ করতে করতে আমাদের জীবন পার হয়। আর এখানে আমি কি জানি বলতেছিলাম আর কি জানি খুঁজছিলাম, আর এর মাঝে আমার ভিডিও করে নিছে। তারপরে একটা ইন্টারেস্টিং একটা পার্ট দেখাবো আপনাদেরকে। তারপরে হলো এখানে হোসেন ভাই হলো এই পিচি পিচি বাচ্চাগুলোকে হলো দুধ কিনে আনে এগুলি খাওয়াচ্ছিল। তো এগুলি হলো ভালোই ছিল দেখতে, কিন্তু ভালোই লাগে। আমার বিড়ালের বাচ্চা দেখতে কিন্তু অনেক কিউট লাগে। তারপর আপনাদের সাথে ইন্টারেস্টিং পার্ট শেয়ার করবো, এটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। এরপর আমি একটু মেহেদি লাগাইলাম, একটু ঢং ঢং করতেছিলাম। সবাই ভাববে মনে আমাদের কাজ কাম নেই, আসলে কাজ কাম থাকে। আমরা কাজের ফাঁকে ফাঁকে যে কত কিছু করি। এরপরে অফিসের গাড়ি করে একদিন যাচ্ছিলাম, এখন হলো আলমগীর ভাই নাই, আলমগীর ভাইকে মিস করতেছি, মানে আমাদের যে ছোটো গাড়ির ড্রাইভার ছিল উনি। তো এটা করে আমি ওকে একবার বাসা পর্যন্ত পৌঁছে দিচ্ছি। আর দেখেন আমাদের ডেলিভারি ম্যানের অবস্থা নাচতেছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।